নমস্কার বন্ধুরা। আজকে আমি এই দেখুন পার্শে মাছ সেটা সর্ষে বাটা করব। তার জন্য এই দেখুন মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন এই যে এগুলো নুন হলুদ দিয়ে মেখেও নিয়েছি। এখন এটা তেলে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এই যে মাছ ভাজা, পার্শে মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবং সুন্দর করে ভেজে নেবেন আপনারা। তারপর দেখুন যে আমি কিভাবে এটা রান্না করি। আপনারাও আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে, আমার অনুরোধ, শুধু একবার রান্না করবেন, খেয়ে দেখবেন। যদি খারাপ লাগে আমাকে বলবেন, আর কোনো দিন আমি বলবো না আপনাদেরকে ওইভাবে রান্না করে খেতে। বন্ধুদের কাছে আমি একটা জিনিস দেখাতে যাই, আমি দেখি অনেকেই টমেটো কাটেন, কিন্তু এই যে এই বোঁটার এই জায়গাটা কেটে ফেলেন না। আপনারা এইভাবে না বোঁটাটা কেটে ফেলে দিবেন, এটা আমার অনুরোধ। কারণ যে এটা শুদ্ধ খেতে হয় না, তাই জন্য এটা এরকম কেটে আপনারা ফেলে দিয়ে রান্না করবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে, রুচিও আসবে। এই দেখুন বন্ধুরা, আমি এই যে ঢ্যাঁড়সটা কেটে এই দেখুন এরকম করে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে নুন ঝালও ভালো ঢোকে, সঙ্গে আপনার পোকা টোকা থাকলে সেটাও দেখা যায়। এই ঢ্যাঁড়স দিয়ে আজকে আমি পার্শে মাছ রান্না করব। ঢ্যাঁড়স পার্শে, সাথে এই যে টমেটোগুলো দেবো, কেটে ধুয়ে পরিষ্কার করে বিষ ফেলে নিয়েছি। এবার দেখুন আমি রান্না করব। ঢ্যাঁড়সটাকে সুন্দর করে একটু ভাজতে হবে বন্ধুরা, তাহলে যে আপনি নালসে বলেন ল্যালপা বলেন কিচ্ছু বেরোবে না। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটা সুন্দর করে ভেজে নিলাম, শুধু একটু নুন দিয়ে, হলুদ কিন্তু দিইনি। হলুদটা এখন আমি মাছের মধ্যে দেব। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে যে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এই পার্শেটা ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়েই রান্না করব। তার জন্য এই দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে কালো জিরা, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সম্বারা দেব। এই যে কালো জিরা, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এখন এই টমেটোগুলো দিয়ে দেবো, কারণ ঢ্যাঁড়স তো সুন্দর করে ভাজাই আছে বন্ধুরা। তো ঢ্যাঁড়স তো আর আলাদা করে ভাজার কিছু নেই। এইভাবেই আপনারা রান্না করে খাবেন, দেখবেন যে কি দারুণ লাগে ঢ্যাঁড়স দিয়ে আপনার পার্শে মাছ সর্ষে বাটা। অসাধারণ, এত মজা হয় যে বলার মতো না। যারা ঢ্যাঁড়স ভালোবাসে তাদের তো কোনো কথাই হবে না। এই দেখুন এখন এই যে সর্ষা, কাঁচা যে পাকা লঙ্কাগুলো দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। সাথে এখন এই জল দিয়ে দেব, জলটা ফুটিয়ে রেখেছি সেই জলটাই দিয়ে দিলাম। বেশি ঝোল এটাতে হবে না, গ্রেভি হবে কম, কারণ সর্ষে বাটা বেশি গ্রেভি হলে ভালো লাগে না খেতে, একটু মাখা মাখা ভাব হবে। তো আর ঢ্যাঁড়স তো সেদ্ধর কোনো ব্যাপার নাই, কারণ ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে জাস্ট ফুটবে। এই দেখুন বন্ধুরা, আমার এই যে পার্শে মাছ সর্ষে বাটা ঢ্যাঁড়স টমেটো দিয়ে একদম কমপ্লিট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো টাটা।